হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি শতকরা সম্পর্কিত নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আমাদের অঙ্কটি হচ্ছে যে অঙ্কটা শর্টকাট নিয়মটা আমরা দেখাবো। একটি পণ্যের মূল্য 8% বৃদ্ধি পেলে এর ব্যবহার কত পার্সেন্ট হ্রাস করলে খরচের কোনো পরিবর্তন হবে না। এখানে হবে কত পার্সেন্ট হ্রাস করলে, অর্থাৎ একটি পণ্যের মূল্য 8% বৃদ্ধি পেলে ব্যবহার শতকরা কত পার্সেন্ট হ্রাস করলে খরচের কোনো পরিবর্তন হবে না। তো এই ধরনের অঙ্কগুলো শর্টকাট নিয়মে করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে 100 গুণন এখানে যত পার্সেন্ট বৃদ্ধি পায় অর্থাৎ শতকরা বৃদ্ধির পরিমাণ 100 যোগ শতকরা বৃদ্ধির পরিমাণ। সেমভাবে যদি এখানে বৃদ্ধির কথা বলছে, যদি হ্রাসের কথা বলে যে একটি পণ্যের মূল্য 8% হ্রাস পেলে ব্যবহার শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি করলে খরচের কোনো পরিবর্তন হবে না, তখন এখানে হবে যে যেহেতু এখানে হ্রাসের কথা বলছে তাহলে 100 গুণন শতকরা হ্রাসের পরিমাণ এখানে এবং 100 মাইনাস শতকরা হ্রাসের পরিমাণ, অর্থাৎ ব্যবহার কমানোর সূত্রটা হচ্ছে যে 100 গুণন শতকরা বৃদ্ধির পরিমাণ 100 যোগ শতকরা বৃদ্ধির পরিমাণ, এবং ব্যবহার বাড়াতে হবে এরকম শতকরা পরিমাণ বের করার শর্টকাট সূত্রটা হচ্ছে 100 গুণন শতকরা হ্রাসের পরিমাণ 100 মাইনাস শতকরা হ্রাসের পরিমাণ। তো এই ফর্মুলা দিয়ে আমরা এই ধরনের অঙ্কগুলো একটু সমাধান করব। প্রচলিত নিয়মে কিভাবে করতে হয় আর এই শর্টকাট নিয়মে কিভাবে করতে হয় সেটা দেখাবো। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া শতকরা কত কমালো। তো এখানে চিনির মূল্য বৃদ্ধি পাওয়াতে চিনির ব্যবহার কমাতে হবে, অর্থাৎ ব্যবহার শতকরা কত কমাতে হবে সেটা আমরা বের করব। এখন এর সূত্রটা হচ্ছে যে 100 গুণন এখানে বৃদ্ধির পরিমাণ যত পার্সেন্ট বৃদ্ধি পাইছে হচ্ছে 25% বৃদ্ধি এবং 100 যোগ বৃদ্ধির পরিমাণ। তো উপরে যেটা দেওয়া আছে যে 100 গুণন 25, নিচে হচ্ছে 100, তো 25 দ্বারা 125কে ভাগ করলে এখানে হয় 5 দ্বারা 100কে ভাগ করলে 20, অর্থাৎ 20%। অর্থাৎ চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে যদি ব্যবহার 20% কমানো হয় তাহলে খরচের কোনো পরিবর্তন হবে না। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। তবে এই অঙ্কটার প্রচলিত নিয়মে কিভাবে করতে হবে সেটা একটু দেখাবো। যে প্রচলিত নিয়মে করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমাদের যে 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য কত সেটা বের করব। অর্থাৎ বর্তমান মূল্য সমান 100 যোগ 25, অর্থাৎ 125 টাকা। তো এবার বর্তমান মূল্য 125 টাকা, অর্থাৎ পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 125 টাকা। তো এই যে 125 টাকা যদি বর্তমান মূল্য হয় তাহলে 100 টাকায় পূর্ব মূল্যটা কত সেটা আমরা বের করব। যে বর্তমান মূল্য 125 টাকা হলে এখানে হচ্ছে পূর্ব মূল্য সমান হচ্ছে 100 টাকা। বর্তমান মূল্য 100 টাকা হলে পূর্ব মূল্য উপরে হবে 100 গুণন 100, নিচে হচ্ছে 125, তারপর হচ্ছে 25 দ্বারা যদি ভাগ করি এখানে হচ্ছে 5, এটা 25 দ্বারা ভাগ করলে 4, এটা 25 দ্বারা ভাগ করলে হচ্ছে 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 20, 4 20 100, অর্থাৎ 4 20 80 টাকা। তো বর্তমান মূল্য যদি 100 টাকা হয় তো পূর্ব মূল্য হচ্ছে 80 টাকা, তাহলে শতকরা কত কমাতে হবে? এই বর্তমান মূল্য 100 টাকা থেকে পূর্ব মূল্য যেটা সেটা আমরা বিয়োগ করব, অর্থাৎ 100 মাইনাস 80, অর্থাৎ ব্যবহার কমাতে হবে শতকরা 20%। এটাই হচ্ছে অ্যান্সার। তো সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে চিনির মূল্য 10% বৃদ্ধি পেলে চিনির ব্যবহার শতকরা কি পরিমাণ হ্রাস করলে পরিবারের চিনির খরচের কোনো পরিবর্তন হবে না। তো চিনির পরিমাণ আমাদের হ্রাস করতে হবে এবং হ্রাসের সূত্রটা হচ্ছে যে 100 গুণন বৃদ্ধির পরিমাণ, এখানে চিনির মূল্য বৃদ্ধি পাইছে 10% আর নিচে হবে 100 যোগ বৃদ্ধির পরিমাণ। তো দুটো যোগ করলে হয় 110, উপরে হচ্ছে 1000। তো 0 0 কাটা 100 11 দ্বারা ভাগ করলে
9, 11, 99, 9 সমস্ত 11/100, এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ যদি আমরা চিনির ব্যবহার 9 সমস্ত 11/100 হ্রাস করি, তাহলে ওই পরিবারের চিনির খরচের কোনো পরিবর্তন হবে না। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে কাপড়ের মূল্য 20% কমে গেলে, এখানে কমার কথা বলছে, 20% কমে গেলে ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে কাপড়ের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ব্যবহার এখানে আমাদের বৃদ্ধি করতে হবে, যে কত পরিমাণ বৃদ্ধি করলে খরচের কোনো পরিবর্তন হবে না। তাহলে বৃদ্ধির যে সূত্রটা সেটা ছিল যে 100 গুণন এখানে হচ্ছে হ্রাসের পরিমাণ এবং 100 মাইনাস হ্রাসের পরিমাণ। তো এখানে 100 গুণন কত পরিমাণ কমে গেছে, অর্থাৎ কাপড়ের মূল্য কমে হচ্ছে শতকরা 20%, অর্থাৎ 20, 100 মাইনাস এখানে কমে হচ্ছে শতকরা 20%, অর্থাৎ -20। যদি বৃদ্ধি পায় তাহলে এখানে হবে প্লাস, আর হ্রাস পেলে এখানে হয় মাইনাস। এটা থেকে বিয়োগ করলে হয় 80, উপরে 100 গুণন 20, 20 দ্বারা 80কে ভাগ করলে হয় 4, 4 দ্বারা এটাকে ভাগ করলে হয় 25, অর্থাৎ শতকরা 25% যদি বাড়ানো হয়, অর্থাৎ শতকরা 25% বাড়ালে কাপড়ের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না। অ্যান্সারটা হচ্ছে, কিভাবে করতে হয় সেটা দেখাবো। শতকরা অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তো এটা আমরা শর্টকাট নিয়মে কিভাবে করতে হয় সেটা আমরা দেখব, হ্রাস বৃদ্ধির অঙ্কগুলো। একটি পণ্যের মূল্য যদি প্রথমে বৃদ্ধি বা হ্রাস পায়, পরবর্তীতে আবারও হ্রাস বা বৃদ্ধি পায়, তাহলে সার্বিক অবস্থায় যে কতটুকু হ্রাস বা বৃদ্ধি পেল, এই ধরনের অঙ্কগুলো করার যে নিয়মটা সেটা হচ্ছে যে প্রথম শতকরা পরিমাণ যোগ দ্বিতীয় শতকরা পরিমাণ যোগ প্রথম শতকরার পরিমাণ গুণন দ্বিতীয় শতকরার পরিমাণ ভাগ 100। আবারও বলি, প্রথম শতকরার পরিমাণ যোগ দ্বিতীয় শতকরার পরিমাণ যোগ প্রথম শতকরার পরিমাণ গুণন দ্বিতীয় শতকরার পরিমাণ ভাগ 100। যদি বৃদ্ধির কথা বলে তাহলে অবশ্যই চিহ্নটা যোগ হবে, আর যদি হ্রাসের কথা বলে তাহলে মাইনাস হবে। এবং এখানে যে শতকরা মানটা বের হবে সেটা যদি প্লাস হয় তাহলে বৃদ্ধি পাবে, আর যদি মাইনাস হয় তাহলে হ্রাস পাবে। তো এই নিয়মের অঙ্কগুলো কি কি ক্ষেত্রে আসতে পারে সেটা আমি দেখাচ্ছি। যেমন পণ্যের মূল্য হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে অঙ্ক আসে। শেয়ার বাজারের মূল্য, যেমন আজকে শেয়ার বাজারের মূল্য বৃদ্ধি বেশি ছিল, কালকে আবার কম থাকবে, তখন সর্বোপরি কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে, এরকম অঙ্ক। মজুরি শিক্ষার্থীর সংখ্যা হ্রাস বৃদ্ধির অঙ্কের ক্ষেত্রে থাকে। আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে থাকে। তারপর হচ্ছে বৃত্তাকার ব্যাসার্ধর পরিধি হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে এই নিয়মের অঙ্কগুলো হয়ে থাকে। তো এখন আমরা এই নিয়মের প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেখাবো। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে গতকাল একটি জিনিসের মূল্য 10% বেড়েছিল, আজ 10% কমেছে। জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে। তো এখানে আমাদের কতটুকু বেড়েছে বা কমেছে আমি জানি না, তো শতকরা আমি দিলাম। তো এবার আমাদের যে নিয়মটা হচ্ছে যে প্রথমে দুইটা শতকরা পরিমাণ দেওয়া আছে, যে একটি জিনিসের মূল্য 10% বেড়েছে ছিল, আজ 10% কমেছে, অর্থাৎ প্রথম শতকরার পরিমাণ যোগ দ্বিতীয় শতকরার পরিমাণ যোগ প্রথম শতকরার পরিমাণ গুণন দ্বিতীয় শতকরার পরিমাণ ভাগ 100, এটা ছিল আমাদের সূত্র। যদি বাড়ে তাহলে হয় যোগ, অর্থাৎ 10, আর এখানে হচ্ছে কমেছে মানে হচ্ছে বিয়োগ, তাহলে এখানে বিয়োগ চিহ্ন আর যোগ চিহ্ন হবে বিয়োগ, অর্থাৎ 10 যোগ এখানে প্রথম শতকরা পরিমাণ 10 এবং দ্বিতীয় শতকরা পরিমাণ হচ্ছে -10, নিচে হচ্ছে 100। তাহলে এই 10 কাটা, এখানে থাকলো 0, এখানে দুইটা গুণ করলে হয় 100, মাইনাসে প্লাসে মাইনাস, উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 100, কাটা থাকলো হচ্ছে 1, অর্থাৎ 0 - 1 সমান হচ্ছে -1। অর্থাৎ এখানে মাইনাস হওয়া মানে হচ্ছে হ্রাস পায় বা কমে যায়। তো এখানে কত পার্সেন্ট কমলো, এখানে হচ্ছে 1% কমেছে। অ্যান্সারটা হচ্ছে যে 1% কমেছে। আমাদের বের করতে বলছে জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে। জিনিসটির দাম মোট 1% এখানে হচ্ছে কমেছে। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। তো সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে চিনির মূল্য 20% কমলো, কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো।
তো এখানে শতকরা কত বাড়লো বা কমলো, আমাদের যে সূত্রটা হচ্ছে আমরা প্রথমে প্রথম শতকরা পরিমাণ দিব, এখানে কমলে হচ্ছে -20 হবে প্লাস, এবার পরবর্তীতে আবার 20% বাড়লো অর্থাৎ +20 প্লাস প্রথম শতকরা পরিমাণ হচ্ছে -20, দ্বিতীয় শতকরা পরিমাণ হচ্ছে +20। প্লাসের ক্ষেত্রে এখানে তো প্লাস দিতে হয় না, নিচে হচ্ছে 100। শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, এখানে প্লাসের 20 মাইনাসের 20 কাটা, তো থাকলো হচ্ছে 0, 2 দুগুণে 4, প্লাসে মাইনাসে -4, অর্থাৎ যেহেতু মাইনাস অর্থাৎ শতকরা 4% কমেছে। অ্যান্সারটা হবে এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো, শতকরা 4% কমলো। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। এইখানে দেওয়া আছে যে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে, অর্থাৎ কত পরিবর্তন হবে সেটা আমরা বের করব। তো প্রথম শতকরার পরিমাণ হচ্ছে দৈর্ঘ্য, এটা বৃদ্ধি পায় অর্থাৎ বৃদ্ধির মান দেওয়া আছে 20% বৃদ্ধি পায়, এবং পরে শতকরা পরিমাণ হচ্ছে হ্রাস পায়, তাহলে এখানে হবে -10 প্লাস প্রথম শতকরার পরিমাণ হচ্ছে 20, দ্বিতীয় শতকরার পরিমাণ হচ্ছে -10 ভাগ হচ্ছে এখানে 100। এবার এই 20 থেকে 10 চলে গেলে থাকে হচ্ছে 10, প্লাসে 10 থাকবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, উপরে দুইটা যদি আমরা গুণ করি তাহলে হয় 200, নিচে হয় 100। তো শূন্য শূন্য কাটা, এই 2 থাকে এখানে 10 - 2 সমান হচ্ছে 8, অর্থাৎ এখানে প্লাস আসছে অর্থাৎ ধনাত্মক হলে বৃদ্ধি পায়, অর্থাৎ ক্ষেত্রফল শতকরা 8% বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের এখানে বলছে যে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হয়, ক্ষেত্রফল শতকরা 8% বৃদ্ধি পায়। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বড় ভগ্নাংশ? এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটি বড় ভগ্নাংশ সেটা আমাদের বের করতে বলছে। তো প্রথমে আমরা একটু ভগ্নাংশটাকে সাজিয়ে নেব। 3, 4, 5, 6, 7 এবং 9। এবার এটার সাথে এটাকে প্রথম দুইটার সাথে তুলনা করব, এটার সাথে এটা গুণ করব, 4 দুগুণে 8, 3 তিরিকা 9। এই দুইটা সংখ্যার মধ্যে যেটা বড় সেটা হচ্ছে বড় ভগ্নাংশ, আর যেটা ছোট সেটা হচ্ছে ছোট ভগ্নাংশ। যেহেতু আমাদের বড়টা বের করতে বলছে, তাহলে এটা 8 হচ্ছে ছোট 9 থেকে, তাই এটা ছোট ভগ্নাংশ, এটা বাদ। এবার এটার সাথে এটাকে তুলনা করব। এবার 3, 6, 18 এখানে, তখন এই 9টা কাটা যাবে অর্থাৎ 18 হবে তখন। 4, 5, 20। এই দুইটার মধ্যে 20 হচ্ছে বড়, 18 হচ্ছে ছোট, তাই এই ছোট সংখ্যার যে ভগ্নাংশটা সেটা হচ্ছে ছোট ভগ্নাংশ, এটা হচ্ছে বড় ভগ্নাংশ। এবার এটার সাথে পরবর্তীটা তুলনা করব আমরা, এটার সাথে এটা গুণ করলে 5 নং 45, তাহলে এখানে আমরা লিখব যে 45। এটার সাথে এটা গুণ করব 6, 7, 42। এই দুইটার মধ্যে এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, তাই এটা হচ্ছে ছোট ভগ্নাংশ, তাই এটা বাদ, এটা হচ্ছে বড় ভগ্নাংশ। তাহলে এই সবগুলোর মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে 6/5। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। এখানে আমাদের দেওয়া আছে যে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় ভগ্নাংশ। তো প্রথমে আবার আমরা ভগ্নাংশগুলোকে একটু সাজিয়ে নিব। প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয়টা, এটা হচ্ছে তৃতীয়টা, এটা হচ্ছে চতুর্থটা। এই উপরটার সাথে নিচেটা গুণ করব, এখানে হয় 30, নিচেরটার সাথে উপরটা গুণ করব, এখানে হয় 3, 13, 39। এই দুইটার মধ্যে এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, তাই আমরা ছোটটা বাদ দিব, বড়টার সাথে পরবর্তীটা তুলনা করব। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে 5, 13, 65, এখানে হবে 65। তারপরে এটা দ্বারা এটা গুণ করলে 4, 15, 60। তো এই দুইটার মধ্যে এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, তাই এই ছোট ভগ্নাংশটা বাদ, আমাদের বড় ভগ্নাংশটা বের করতে বলছে, তাই আমরা এটাকে রাখবো। এবার এটার সাথে এটা গুণ করব, গুণ করলে এখানে 13 দ্বারা যদি আমরা 30কে গুণ করি তাহলে হয় 390। এবার 15 দ্বারা 23কে যদি আমরা গুণ করি তাহলে হয় 345। এই দুইটার মধ্যে এটা হচ্ছে বড় সংখ্যা, তো বড় সংখ্যার উপরে যে ভগ্নাংশটা সেটা হচ্ছে বড় ভগ্নাংশ, এটা হচ্ছে ছোট ভগ্নাংশ। আমাদের বের করতে বলছে বড়টা, তাই এটা হচ্ছে এই 4টার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটা। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা।